চিন্তায় ডুবেছিল। আপনি কাল বলেছিলেন যে সেই মন্ত্রটি 3 শব্দের, কিন্তু তার রহস্য কেবল সেই জানতে পারে যে শ্রদ্ধার সাথে শোনার যোগ্য। আজ আমি প্রস্তুত, দয়া করে সেই রহস্য আমাকে বলুন। ভগবান শিব হাসলেন, বললেন, দেবী, মানুষের জীবনে যে কাজ ভক্তি দিয়ে হয় তাই ফলদায়ক হয়। তুলসীকে জল দেওয়াও এমন একটি কাজ। জল তো সবাই দেয়, কিন্তু শ্রদ্ধা ও মন্ত্র সহকারে করা জলদানই লক্ষ্মীকে প্রসন্ন করে। কিন্তু এই রহস্য জানার আগে তোমাকে সেই কথার অবশিষ্টাংশ শুনতে হবে, যেখানে শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই মন্ত্রের মাহাত্ম্য বুঝিয়েছিলেন। কথা সেখান থেকেই এগিয়ে যায়। দ্বারকায় দেবী সত্যভামা মন দিয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন। তিনি বললেন, প্রভু, আপনি আমাকে বললেন যে এক পাপী ব্রাহ্মণ, এক বেশ্যা ও এক সুখ পাখি, তিনজনেই তুলসীর এই মন্ত্রের প্রভাবে মুক্ত হয়ে গেল। কিন্তু আমার মন এখনো মানে না যে কেবল 3টি শব্দ কারো ভাগ্য বদলে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, দেবী, এটিই তো সৃষ্টির রহস্য। ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর পথে শব্দ নয়, ভাব কাজ করে। যখন শব্দ ভাবের সাথে যুক্ত হয় তখন তা মন্ত্র হয়ে যায়। এই তুলসী মন্ত্র কেবল 3টি শব্দের নয়, বরং 3 লোকের শক্তির সঙ্গম। এবার শোনো সেই কথার অবশিষ্টাংশ কি হয়েছিল। পাখিটি বলেছিল, আমি সেই মন্ত্র কেবল শুনে শিখিনি, আমি সেটিকে বাঁচতে শুরু করেছিলাম। যখন মুনিরা তুলসীকে জল দিতেন, আমি দেখতাম তাদের চেহারায় অপূর্ব শান্তি বিরাজ করত। তাদের জল দেওয়ায় যেন পরিবেশে আলো ছড়িয়ে পড়ল। সেই মন্ত্রের উচ্চারণে কেবল তুলসীর পাতাই চমকাতো না, সেখানে উপস্থিত প্রতিটি জীবের মধ্যে শান্তির সঞ্চার হতো। সেই প্রভাবেই আমার পাখির জন্ম দীর্ঘ হয়েছিল এবং আত্মার পাপ চিরতরে মুছে গিয়েছিল। ব্রাহ্মণ এবং বেশ্যা দুজনেই সেই পাখির সাথে বসে একই মন্ত্র জপ করল। তাদের চোখ দিয়ে জল বইতে লাগলো। তুলসী গাছের চারিদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। তখনই আকাশ থেকে একটি দিব্য রথ নামলো এবং ওই 3জন, অর্থাৎ ব্রাহ্মণ, বেশ্যা ও পাখি, সেই রথে বসে বিষ্ণু লোকে চলে গেল। শ্রীকৃষ্ণ বললেন, দেবী সত্যভামা, তুমি কি দেখলে? কেবল তুলসীর এই 3টি শব্দের মন্ত্রে কিভাবে 3জন মোক্ষ লাভ করলো। এবার ভাবো, যদি প্রতিটি মানুষ শ্রদ্ধার সাথে তুলসীকে জল দেওয়ার সময় এই 3টি মন্ত্র বলে, তবে তার জীবন কতটা পবিত্র হবে। সত্যভামা বললেন, প্রভু, আমার হৃদয় এটি শুনে রোমাঞ্চিত হয়ে উঠেছে, কিন্তু আমার কৌতূহল এখন আরো বেড়ে গিয়েছে। দয়া করে আমাকে বলুন, সেই মন্ত্রটি কি? কথা শেষ হতেই ভগবান শিব পার্বতীর দিকে তাকালেন, বললেন, দেবী, এবার তোমাকে সেই রহস্য বলার সময় এসেছে, যে রহস্য শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছিলেন। তাই আজ আমি তোমাকে বলতে যাচ্ছি, কিন্তু মনে রেখো, এটি কেবল তারাই বলুক যারা শ্রদ্ধা ও শুদ্ধভাবে তুলসীকে জল দেয়, অন্যথায় এই মন্ত্র ফল দেয় না। কৈলাস পর্বতে মৃদু হাওয়া বয়ে গেল, চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ল। আকাশে এক ঝংকার ধ্বনি ধ্বনিত হলো। নন্দী মাথা নত করলেন, দেবী পার্বতী চোখ বন্ধ করলেন। পুরো পরিবেশ আধ্যাত্মিক হয়ে উঠল। ভগবান শিব গম্ভীর স্বরে বললেন, হে পার্বতী, এই মন্ত্রটি কেবল 3টি শব্দের। এই মন্ত্র এতটাই প্রভাবশালী যে যে বাড়ির আঙিনায় এটি উচ্চারিত হয় সেখানে দারিদ্র্যের নামগন্ধও থাকে না। যে এই মন্ত্র জপ করতে করতে তুলসীকে জল দেয়, তার ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করে। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে কেবল একবার এর উচ্চারণেই 100 বছরের তুলসী পূজার সমান। দেবী পার্বতী চোখ খুললেন, বললেন, প্রভু, সেই 3টি শব্দ কি? ভগবান শিব হাসলেন, তারপর বললেন, দেবী, এই সংসারে সবচেয়ে পবিত্র স্থান হলো বৃন্দাবন, যেখানে তুলসীর জন্ম হয়েছিল। সুতরাং সেই ভূমির শক্তিকে প্রণাম জানিয়ে যখন কেউ তুলসীতে জল চড়ায়, তখন তার এটি বলা উচিত,
ভগবান শিব ধীরে ধীরে মন্ত্রটি উচ্চারণ করলেন। ওং বৃন্দাবনয় স্বাহা। তার মুখ থেকে এই শব্দগুলো বেরোতেই আকাশে ঘণ্টার ধ্বনি বেজে উঠল, পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং দেবী পার্বতীর চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে লাগলো। তার মন শান্তি, শ্রদ্ধা ও অলৌকিক আনন্দে ভরে উঠল। ভগবান শিব বললেন, হে গিরিজা, এটি মাত্র 3টি শব্দ, কিন্তু এর মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত রয়েছে। ওং অর্থাৎ সৃষ্টির মূল সুর, বৃন্দাবনয় অর্থাৎ লক্ষ্মীর দিব্য নিবাস, স্বাহা সমর্পণের প্রতীক। যে এই মন্ত্রটি ভক্তি ভরে বলতে বলতে তুলসীকে জল অর্পণ করে, তার ঘরে বিষ্ণুর কৃপা ও লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি থাকে। এই মন্ত্র কেবল শব্দ নয়, এটি এক আহ্বান, শুদ্ধতা, সমৃদ্ধি ও ভক্তির আহ্বান। দেবী পার্বতী বললেন, প্রভু, এবার আমি বুঝেছি কেবল তুলসীতে জল দেওয়াই নয়, তাকে মন্ত্র ও অনুভূতি দিয়ে সিঞ্চিত করাই হলো সাচ্চা পুজো। এই মন্ত্র প্রতিটি ঘরকে পবিত্র করে তুলতে পারে।